কেমন লাগলো সিনেমাটি, কেমন লাগলো স্যুপটি, যে স্যুপটা খেলে, কেমন লাগলো মেয়েটি। তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে একটি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে। প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার্সকে অ্যাপ্লাই করে তোমরা ডেইলি লাইফের অনেক কথা ইংরেজিতে বলতে পারবে। তো খুব মনোযোগ সহকারে সেন্টেন্স স্ট্রাকচারগুলি দেখার চেষ্টা করবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি শেখাচ্ছি তার মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে, যে কেমন লাগলো মেয়েটি, প্রথম সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতেই আমরা নিয়ে আসব হাউ হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ। এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ফাইন্ড। হাউ ডিড ইউ ফাইন্ড, তো কেমন লাগলো মেয়েটি। তো হাউ ডিড ইউ ফাইন্ড দ্য গার্ল, অর্থাৎ কেমন লাগলো মেয়েটি, যে মেয়েটাকে দেখে এলে। তো এই স্ট্রাকচার দিয়ে পরের দুটি সেন্টেন্স তৈরি করব, যে কেমন লাগলো সিনেমাটি, কালকে যে দেখলে কেমন লাগলো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ঠিক একই রকম ভাবে হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ ফাইন্ড, হাউ ডিড ইউ ফাইন্ড দ্য মুভি, হাউ ডিড ইউ ফাইন্ড দ্য মুভি, অর্থাৎ কেমন লাগলো সিনেমাটি। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে খুব সিম্পল স্ট্রাকচার তোমাদের ফলো করতে হবে। হাউ ডিড ইউ ফাইন্ড, তারপর আমরা সেই অবজেক্টটা নিয়ে আসব। তো এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে, কেমন লাগলো কেকটি, যে কালকে বানিয়ে খাওয়ালাম কেকটি, কেমন লাগলো। তো এই সেন্টেন্সটাকে আমরা এই স্ট্রাকচার দিয়ে বলবো, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ ফাইন্ড, হাউ ডিড ইউ ফাইন্ড দ্য কেক, অর্থাৎ কেমন লাগলো কেকটি। তো কেমন লাগলো স্যুপটি, তো হাউ ডিড ইউ ফাইন্ড দ্য স্যুপ। তো খুবই সিম্পল, এই সেন্টেন্সগুলি তোমরা ইজিলি তৈরি করতে পারবে। জাস্ট তোমাদের এখানে নাউন চেঞ্জ করে নিতে হবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এবং এই স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে, তুমি শুধু শুধু চিৎকার করছিলে, মানে অর্থহীন, বেকার, শুধু শুধু চিৎকার করছিলে। শুধু শুধু উত্তেজিত হবে না, তুমি কেন শুধু শুধু তর্ক করছো। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো প্রথম সেন্টেন্স, তুমি শুধু শুধু চিৎকার করছিলে। তো তোমার চিৎকার করার পেছনে কোনো সেরকম কারণ ছিল না, বেকার চিৎকার করেছো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সাবজেক্ট এখানে তুমি, ইউ ওয়্যার, ইউ ওয়্যার কি করছিলে? চিৎকার করছিলে। তো ইউ ওয়্যার শাউটিং, ইউ ওয়্যার শাউটিং, অর্থাৎ তুমি চিৎকার করছিলে, শুধু শুধু, বেকার। তো এখানে আমরা এই ফ্রেজটি ব্যবহার করব, ফর নাথিং। তাহলে তুমি শুধু শুধু চিৎকার করছিলে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ ওয়্যার শাউটিং, ইউ ওয়্যার ফর নাথিং, অর্থাৎ তুমি শুধু শুধুই চিৎকার করছিলে। পরের সেন্টেন্স, শুধু শুধু উত্তেজিত হবে না। তো এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নেগেটিভ সেন্টেন্স। তো শুধু শুধু উত্তেজিত হবে না, তাহলে ডোন্ট বি, এখানে ভার্ব হচ্ছে বি ভার্ব, হওয়া। তো ডোন্ট বি কি হবে না? উত্তেজিত, এক্সাইটেড, ডোন্ট বি এক্সাইটেড। তো শুধু শুধু, এখানে সেম আমরা ফ্রেজটি ব্যবহার করব, ফর নাথিং। তাহলে শুধু শুধু উত্তেজিত হবে না, ডোন্ট বি এক্সাইটেড ফর নাথিং, শুধু শুধু উত্তেজিত হবে না। পরের সেন্টেন্স, তুমি কেন শুধু শুধু তর্ক করছো, বেকার তর্ক করছো কেন? তো
তো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে শুরুতে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো আমরা, হোয়াই, কেন, হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ, তর্ক করা, আর ইউ ভার্ব। তো হোয়াই আর ইউ arguing, why are you arguing? For nothing, why are you arguing for nothing? তুমি শুধু শুধু তর্ক করছো কেন? তো এই ফর নাথিং এই ফ্রেজটি অন্য অর্থেও যদিও ইউজ করা হয়, এই স্ট্রাকচারে আমরা এই অর্থে ব্যবহার করে থাকি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে লাস্ট, যে ভর্তির জন্য তুমি কি এই স্কুলটাই পেয়েছিলে? শার্টটি কেনার জন্য তুমি শুধু কি এই দোকানটাই পেয়েছিলে? ম্যাচটি আয়োজন করার জন্য তোমরা কি এই মাঠটাই পেয়েছিলে, আর মাঠ ছিল না? তো এই কথাটা আমরা কখন বলে থাকি? যখন কেউ কোনো কিছু ভুল ডিসাইড করে, ভুল জায়গা থেকে কিছু একটা কেনে, ভুল জায়গায় অ্যাডমিশন নেয়, তখন আমরা এই কথাগুলো বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? যে ভর্তির জন্য তুমি কি এই স্কুলটাই পেয়েছিলে, শহরে আর স্কুল ছিল না? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডিড ইউ ফাইন্ড দিস স্কুল? ডিড ইউ ফাইন্ড দিস স্কুল অনলি? অর্থাৎ তুমি কি শুধু এই স্কুলটাই পেয়েছিলে? ডিড ইউ ফাইন্ড দিস স্কুল অনলি টু টেক এডমিশন? ডিড ইউ ফাইন্ড দিস স্কুল অনলি টু টেক এডমিশন? অর্থাৎ ভর্তির জন্য শুধু কি এই স্কুলটাই পেয়েছিলে? তো এই স্ট্রাকচার অনুসারে শার্টটি কেনার জন্য তুমি কি শুধু এই দোকানটাই পেয়েছিলে? তো একই রকম ভাবে ডিড ইউ ফাইন্ড দিস শপ? অর্থাৎ দিস স্কুলের জায়গায় এখানে আমরা বলবো দিস শপ। ডিড ইউ ফাইন্ড দিস শপ অনলি টু বাই দ্য শার্ট? অর্থাৎ শার্টটি কেনার জন্য শুধু কি এই দোকানটাই পেয়েছিলে? তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতে আমরা নিয়ে আসবো ডিড ইউ ফাইন্ড, তারপর অবজেক্ট অনলি, তারপর টু ইনফিনিটিভ ভার্ব, এখানে আমরা ইউজ করব টু, তারপর ভার্ব। তো এই স্ট্রাকচার দিয়ে লাস্ট আরেকটি সেন্টেন্স তৈরি করব, ম্যাচটি আয়োজন করার জন্য তোমরা কি এই মাঠটাই পেয়েছিলে? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডিড ইউ ফাইন্ড দিস ফিল্ড, বা স্টেডিয়ামের ক্ষেত্রে দিস স্টেডিয়াম, ডিড ইউ ফাইন্ড দিস ফিল্ড অনলি to arrange the match? Did you find this field only to arrange the match? তোমরা শুধু কি এই মাঠটাই পেয়েছিলে ম্যাচটি আয়োজন করার? তাহলে আজকের ক্লাসে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।